নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের ঝুলিতে আমার চ্যানেলে এখন গুরু বন্দনা চলছে। আজ গুরু বন্দনার চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বের গুরু বন্দনায় তোমাদেরকে আমি বলবো গুরু গোবিন্দ সিংয়ের গল্প। তাহলে চলো বন্ধু, একটু পাঞ্জাব থেকে ঘুরে আসি। শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে ইনি গুরু পদে বরিত হন। শিখ বিদ্বেষীরা ইহার পিতা নবম গুরুকে বধ করেছিলেন। তখন হইতে ইনি সমস্ত শিখকে ঐক্যতার সূত্রে গ্রথিত করিবার জন্য এবং তাহাদিগকে বিপক্ষের হস্ত হতে রক্ষা করিবার নিমিত্ত বিশেষরূপে যত্নশীল হইয়াছিলেন। এতৎ অভিপ্রায়ে ইনি সমুদয় শিখকে একত্র করেছিলেন। জাতি বিচার ত্যাগ করিয়া সকল শিখকে একজাতীয় হইতে বলায় অনেকে ইহার শিষ্যত্ব পরিত্যাগ করেছিলেন। তথাপি প্রায় ২০ সহস্র শিষ্য এই প্রস্তাবে সম্মত হইয়াছিলেন। এই সকল লোক প্রতিজ্ঞাপূর্বক শপথ করিয়াছিলেন যে তাহারা জাতি বিচার মানিয়া চলিবে না, স্বধর্মাবলম্বীদের দিগকে প্রাণপণে রক্ষা করিবে এবং কোনরূপ অস্ত্র সর্বদা সঙ্গে রাখিবে, যাহাতে পরস্পরের মধ্যে কোনো প্রকার জাতিভেদের কথা না ওঠে। এই অভিপ্রায়ে সকলেই উপাধি সিংহ করা হইল বা করিয়াছিলেন। অন্যায় বিষয়ে গোবিন্দ নানকের মতের অনুসরণ করিয়াছিলেন। গোবিন্দ যে রাজার রাজ্যে বাস করিতেন, তাহার সহিত বিরোধ উপস্থিত হইলে রাজা শিখদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিলেন। গোবিন্দ রাজসৈন্য সম্পূর্ণরূপে পরাস্ত করায় রাজা দিল্লির সম্রাটের নিকট সাহায্য প্রার্থনা করিলেন। সম্রাট সাহায্য করায় গোবিন্দ পরাভূত হইলেন এবং ইহার পরিবারবর্গ শত্রু কর্তৃক নিহত হইল। কিন্তু পরে ইনি শত্রুপক্ষের পরাস্ত করেন। এই সংবাদে দিল্লীশ্বর ঔরঙ্গজেব ইহাকে উপস্থিত হইবার নিমিত্ত আদেশ করেন। গুরু গোবিন্দ সিং আত্মদোষ খালনে পারস্য ভাষায় লিখিত কবিতায় পত্র লিখিয়া পাঠাইলে সম্রাট সন্তুষ্ট হন। তারপর গোবিন্দ সিং দাক্ষিণাত্যে প্রেরিত হইলে তথায় তাহার জনৈক কর্মচারী তাহাকে প্রাণে বধ করেন বা তাহাকে নিহত করেন। এই ছিল গুরু গোবিন্দ সিং সম্পর্কে আমার সংক্ষিপ্ত তথ্য। জানি না আমার বন্ধুদের কেমন লাগবে আমার আজকের এই প্রতিবেদন। আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে
তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। আমার চ্যানেলে তোমরা থেকো, আমার গল্প তোমরা শুনো। আর আজকের মতো বিদায়, নমস্কার।